ওগো আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, বিষয়টা আগে বোঝার চেষ্টা করেন। তখন আল্লাহর রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছেন। আল্লাহর রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদ জানাইতু, ওগো আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, তাহহিরনি, আমাকে পবিত্র করেন। গুনাহ করার কারণে অন্তর অপবিত্র হয়, অন্তরটা কালো হয়ে যায়, অন্তরটা অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পরে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করেন, মিনাজ যুনুব, গুনাহ থেকে আমার অন্তরটাকে পবিত্র করেন। আল্লাহর রাসূলের কাছে মহিলা আসার পরে আল্লাহর রাসূল মুখ ফিরাইয়া নিলেন অন্যদিকে, বললেন, যাও, তুমি চলে যাও। তখন মহিলা আবার সেই পাশে যায় বলতেছে, ওগো আল্লাহর রাসূল, কদ সানাইতু হুবলা মিনাজ জিনা, ইন্নী লাহুবলা মিনাজ জিনা, ওগো আল্লাহর রাসূল, আমি শুধু জিনা করেছি এতটুকু নয়, আমি জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চাও চলে আসছে। আল্লাহু আকবার, একটু বোঝান। আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, 10 মুনতারা হাজী শরীয়তুল্লাহ নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের আজ দ্বিতীয় দিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজ এই রজনীতে আল্লাহ তাআলা আমাদের কতিপয় মুসলমানকে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক নসিব করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই একটা বিষয় একটু আমাদের সাফ পরিষ্কার হওয়া দরকার। স্বর্ণের দোকান চিনেন তো? এখানে গেলে কি মাছ পাওয়া যায়? কি পাওয়া যায়? স্বর্ণ। আর মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়। কিন্তু জান্নাতের বাগানে আসলে জান্নাত পাওয়ার যেই প্রয়োজনীয় বিষয় এইগুলি পাওয়া যায়। তাহলে আমরা বসছি কোথায়? জান্নাতের বাগানে। তো দেখবেন স্বর্ণের দোকানে ভিড় থাকে বেশি নাকি মাছের বাজারে ভিড় বেশি? মাছের বাজারে তো যাওনি যায় না মিয়া। মডেরহাট যায় দেখছেন শুক্রবার কি অবস্থা? কাদা মাটি গায়ে না লাগাই আসতে পারবেন না, সুযোগ আসেনি। কিন্তু স্বর্ণের দোকানে ভিড় লেগে গেছে এমন কোনো দোকান দেখছেন কোনোদিন? তার মানে কি স্বর্ণের দাম কম, এই জন্য লোক বেশি, লোক কম? স্বর্ণের দাম এখন তো আকাশ চুমড়ি, এত দাম আর কখনো হয় নাই, এই পরিমাণ দাম স্বর্ণের। তো ওইখানে লোক কম থাকবে, এইটাই স্বাভাবিক। মাছের বাজারে লোকে লোকারণ্য,
সুস্থভাবে হাঁটা যায় না, তাহলে বোঝা গেল উত্তম জায়গায় লোক কম থাকে, ভালো জায়গায় লোক কম থাকে। আমি তো আপনাদের পাশের মহল্লার ইমাম সাহেব, যেহেতু আপনাদের অঞ্চল সম্পর্কে ভালোই ধারণা আছে। দেশের বাড়ি যদিও দূরে, আপনার মাদ্রাসার মহতামিম সাহেব, আমরা একসাথে লেখাপড়া করছি। দেশের বাড়ি আমার পিরোজপুরে। তো এই কিছুদিন আগে খেলা হইল না আপনার, এই যে বেতমোড়া, দেখছেন কি পরিমাণ লোক হয়েছে? লাস্টে খিচুড়ি দিছে না? খেলার শেষে কি খিচুড়ি দিছে নাকি? কিছু দেয় নাই। লোকে যে অবস্থা, যে আমি যাই নাই অবশ্য, আমি মোবাইলে দেখলাম আর কি। ওইখানে গেলে একটা নেকি হবে কেউ বলতে পারবে? কিন্তু এখানে যদি আপনি আসেন, আল্লাহ তাআলা বলেন এই বান্দার কথা আমি আরশে আজিমে আলোচনা করি। বলেন সুবহানাল্লাহ। মুরগিতে যখন দেয়, বাচ্চা 21 দিন বা 20 দিন 22-25 দিন পরে বাচ্চা হয়। তো মুরগিতে দেখবেন যখন ডিম নিয়ে বসে, তখন অনেকগুলি ডিম দিয়ে নিচে বসায় দেয় না? কিছুদিন পরে বাচ্চা ফোটে। কিন্তু দেখবেন যেই ডিমগুলো পাশে থাকে, মুরগিতে তার ডানা দিয়ে ওইগুলি ভিতরে আনার চেষ্টা করে, কিন্তু এক পাশ দিয়ে টান দেয়, আর এক পাশ দিয়ে আরেকটা বেরিয়ে যায়। তো দেখা যায় যখন শেষে মাঝখানের যেই ডিমগুলা, এইগুলির বাচ্চা 100-তে 100 ফোটে, আর পাশের যেগুলো টান দিছে এক পাশ দিয়ে আরেকটা বাইরে হয়ে গেছে, ওই পাশ দিয়ে টান দিছে একটা বাইরে হয়ে গেছে, এগুলো আমাদের গ্রামের ভাষায় বাওয়া হয়ে যায়, বাওয়া মানে নষ্ট হয়ে যায়। তো দেখবেন এই জান্নাতের বাগানের এই ভিতরে যারা আসবে, আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, এই মানুষগুলি যখন অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবে, আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে জান্নাতি মানুষের খাতায় নাম উঠাইয়া দিবে। দেখবেন আশেপাশে যারা ঘুরতেছে তো বাবা হয়ে যায় আর কি, এদের কাজ হয় না, বাচ্চার ফোটে না। তাই জন্য আমি উদারত আহ্বান জানাই, যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, মনে করতেছে যে প্রধান বক্তা আসলে ওই আলোচনা শুনলেই যথেষ্ট আমাদের জন্য। দেখেন কোরআনের কথা সবাই বলে, আপনার প্রত্যেক জুমায় মসজিদের ইমাম বলে। আমি তো বলি ওয়াজ মাহফিলের থেকে প্রত্যেকটা মানুষ যদি জুমার আলোচনাটা, প্রত্যেক মসজিদে যিনি খতিব আছেন, জুমার আলোচনাটা যদি কোনো মানুষ আমলের ন্যায়তে শুনে, তার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। কিন্তু জুমার দিন আসে কোন সময়? ওয়াজ শেষ হয়ে যায়, মাইকে যখন দেখে বন্ধ হয়ে গেছে, তখন বুঝে যে ওয়াজ শেষ হয়েছে, যাওয়া যায়, তখন রওনা দেয়, পোড়া কপাল। তো যাক, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত পাওয়ার কিছু আমল শিখায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই সবাই, কিন্তু জান্নাতের কাজ করতে একটু কষ্ট, এটা করতে চায় না। যে নামাজ পড়তে, যে নামাজ নাও পড়ে, জীবনেও নামাজ পড়ে না, এই লোকরেও যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই জান্নাতে যাইবেন, না কইবেনি? হ্যাঁ কইবে আরো জোরে। আমার এক মুসল্লি কইতাছে, কয় হুজুর সবাই জান্নাতে গেলে আমগো কি আর থুয়ে যাইব? কি কয়? আমার কইতেছে, আমি কই যে ভাই আমি এই 3 বছর আসছি আপনার মসজিদে, আপনার 3 দিনও দেখি নাই, মানে আফসোস করে দিলের কষ্টে কইতেছি। পরে কয় হুজুর সবাই তো নামাজ পড়তেছে, সবাই জান্নাতে গেলে আমগো কি ওই সময় রাইখে যাইবে? আল্লাহ তাআলার কোরআন বলে, রাসূলের হাদিস বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন যার যার ব্যাপারে হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। এমনকি যখন কোনো পরিচিত লোক তার সামনে দাঁড়াবে, দেখবে যে ওই আমার মা আসতেছে অথবা আমার বাবা, আমার ভাই, তখন দৌড়ে পালাবে। কিভাবে? বাঘ দেখলে জান বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা যেমনিভাবে মানুষ করে, ঠিক আত্মীয় স্বজন কিয়ামতের মাঠে দেখলে এইভাবে পালায়া যাবে। কেন পালাবে? যে যদি একটা নেকি চায়া বসে, যদি একটা নেকি চায়া বসে, এই ভয়তে মানুষ পালায়া যাবে।
তো এই জন্য আমরা আজকে একটা বিষয় আলোচনা শুনবো, যেই বিষয়টার উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া। বিষয়টার উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়ার। বিষয়টার নাম হচ্ছে তওবা ও ইস্তিগফার। এই বিষয় সম্পর্কে কোরআন আমাকে কি দিক নির্দেশনা দেয়, হাদিসের ভিতরে আমরা কি দিক নির্দেশনা পাই, এই বিষয়ে আলোচনা বলেই আমার আলোচনা শেষ করব। শুরুতেই আমরা একটা বিষয় পরিষ্কার হয়ে নেই, মানুষের গুনাহ বেশি নাকি আল্লাহর রহমত বেশি? রহমত বেশি। উদাহরণ দিলে বুঝে আসবে। যত পানি আছে পৃথিবীর ভিতরে, যত বড় বড় সমুদ্রের পানি, এই পানির ভিতরে একটা সূচ, যেটা আমরা কাঁথা সেলাই করে বা কোনো কাপড় ছিঁড়ে গেলে বুনায়, এই সূচ যদি একটা বড় আটলান্টিক মহাসাগরের ভিতরে ঢুকায়া দেয়, ওইটা তোলার পরে উপরে উঠানোর পরে ওইটা কি পরিমাণ পানি বাঁচবে? 4-5 কেজি তো বাঁচবেই। আরে অল্প একটু, এ তো মাপাই যায় না, সামান্য। তো আল্লাহর রহমত ঠিক এইভাবে পৃথিবীর মানুষ, যদি সমস্ত মানুষ গুনার কাজে লিপ্ত থাকে আর তার গুনাহ যদি আসমান বরাবর হয়, সেটা আল্লাহর রহমতের সামনে এই সূচের মাথায় যেই পানি, এই পানি পরিমাণ গুনাহ। আর বাকি সমুদ্রের ভিতরে যত পানি আছে, এই পানির চাইতেও বেশি আল্লাহর রহমত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন, কথাটা হচ্ছে এই, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে দুনিয়ার ওই সমস্ত পাপাচারী ও গুনাহগার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসের ব্যাপারে জুলুম করেছ, অন্যায় করেছ, গুনাহ করে আসমান পর্যন্ত জমিন পৃথিবীকে ভরে ফেলেছ। আল্লাহ পাক ওই বান্দাকে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই গুনার ব্যাপারে তুমি ভয় পায়া আল্লাহর রহমত থেকে মুখ ফেরায়া নিও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানুনি বান্দা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, যদি তোমার গুনাহটা আসমান পর্যন্ত পৌঁছে যায়, পুরো পৃথিবীর খালি জায়গাটা যদি তোমার গুনাহ দ্বারা পূর্ণ হয়ে যায়, কথাটা বোঝার চেষ্টা করেন। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আল্লাহ তাআলার হাবিব বলেন, বান্দারে তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, যদি পুরো পৃথিবী তোমার গুনাহ দ্বারা ভরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, সুম্মাস্তাগফারতানি, অতঃপর আল্লাহ বলতেছেন, এই আসমান ভর্তি গুনাহওয়ালা বান্দা যদি আল্লাহ তাআলার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমি পৃথিবী তো গুনাহ দিয়ে ভরে ফেলেছি, সুম্মাস্তাগফারতানি গফারতু লাক, আল্লাহ পাক বলেন, ওই বান্দা যদি এরকম পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আমার দরবারে এসে তওবা করে, গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ পাকের হাবিব সাক্ষ্য দেয়, হাদিস বলে, গফারতু লাক, আল্লাহ বলেন ওই বান্দার সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেয়া তাকে নিষ্পাপ বানায়া দেই। এজন্য আল্লাহর রহমত থেকে মুখ ফিরানো যাবে না। হযরতে আল্লাহর রাসূলের এক সাহাবিয়া মহিলা, গামিদি এক মহিলা রাসূলের কাছে এসেছেন, বলতেছে, রাসূল কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমি জিনা করেছি। বিষয়টা আগে বোঝার চেষ্টা করেন। তখন আল্লাহর রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছেন। আল্লাহর রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কদ জানাইতু, ওগো আল্লাহর রাসূল আমি জিনা করেছি, তহিরিনি আমাকে পবিত্র করেন। গুনাহ করার কারণে অন্তর অপবিত্র হয়, অন্তরটা কালো হয়ে যায়, অন্তরটা অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পরে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করেন, মিনাজ যুনুব, গুনাহ থেকে আমার অন্তরটাকে পবিত্র করেন। আল্লাহর রাসূলের কাছে মহিলা আসার পরে আল্লাহর রাসূল মুখ ফিরাইয়া নিলেন অন্যদিকে, বললেন যাও, তুমি চলে যাও। তখন মহিলা আবার সেই পাশে যায় বলতেছে, ওগো আল্লাহর রাসূল, কদ সানাইতু হুবলা মিনাজ জিনা, ইন্নী লাহুবলা মিনাজ জিনা। ওগো আল্লাহর রাসূল, আমি শুধু জিনা করেছি এতটুকু নয়, আমি জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চাও চলে আসছে। আল্লাহু আকবার, একটু বোঝার চেষ্টা করেন। ওই মহিলা কিন্তু জানতো এর ফল কি, এর বিচার কি। এর বিচার হচ্ছে অর্ধ মাটির ভিতরে, কোমরের অর্ধ মাটি পর্যন্ত, কোমর পর্যন্ত মাটির ভিতরে গেড়ে পাথর দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। ওই মহিলা কিন্তু জানতো আমি যদি আল্লাহ রাসূলের কাছে একথা স্বীকার করি, রাসূল আমাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, একথা কিন্তু জানতো ওই মহিলা সাহাবী। কিন্তু সে বুঝেছিল আমি যদি আজ আমার গুনার ব্যাপারে তওবা না করে কবরের ভিতরে রওনা দেই, কবরের ভিতরে আমার কত বছর থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কিয়ামতের দিন আগের দিনও মারা যাবে, ওই ব্যক্তি কবরের ভিতরে 40,000 বছর অবস্থান করবে। আল্লাহু আকবার। একটু বোঝার চেষ্টা করেন। ওই মহিলা বুঝেছিল, ওই আল্লাহর বান্দি, ওই সাহাবিয়া মহিলা বুঝেছিল আমার দুনিয়া থেকে যদি গুনাহ মাফ না করায়া কবরের ভিতরে যাই, কবরের ভিতরে যেই আযাবের ব্যবস্থা করা আছে, হাসরের ময়দানে যেই 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর আমার অবস্থান করতে হবে, সেখানে যেই শাস্তির কথা আছে, এরপরে জাহান্নামের যেই শাস্তির কথা আছে, ওই শাস্তির তুলনায় দুনিয়ায় এই শাস্তি তেমন কিছু না। আপনি একটাবার বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মুখ ফিরায় নিলেন। তখন আল্লাহ রাসূল বললেন, যাও তুমি সন্তান ভূমিষ্ঠ করে তারপরে আসো। যখন ওই মহিলা বাড়িতে চলে গেছেন, বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন পরে বাচ্চা নিয়ে আসছে। বাচ্চা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাদতু, আমি এখন বাচ্চা ভূমিষ্ঠ করেছি। এই যে বাচ্চা, একটা কাপড়ের টুকরার ভিতরে পেঁচায়া ছোট বাচ্চাটাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসছেন। এদিকে তাকান, খেয়াল করেন কথাটা। আল্লাহ রাসূলের সেই মহিলা সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো বলেছিলেন এই সেই বাচ্চা, আপনি বাচ্চা ভূমিষ্ঠ করার পরে বলছেন আমার বিচার করবেন। এই বাচ্চা আমি কাপড়ের ভিতরে করে নিয়ে আসছি। এই সময়টার মধ্যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তের সময়টা পর্যন্ত আল্লাহর কাছে সিজদায় পড়ে গুনার ব্যাপারে তওবা করেছে, ইস্তেগফার করেছে। সন্তান যখন রাসূলের কাছে নিয়ে আসলেন, বললেন আবার বাড়িতে নিয়ে যাও, তুমি এর দুধ পান করানো পর্যন্ত তুমি লালন পালন করতে থাকো। যখন তার দুধ পান করানো শেষ হবে তখন তুমি নিয়ে আসবা। ওই মহিলা গামিদি, ওই মহিলা এরপরে বাচ্চাকে দুধ পান করানো যখন শেষ হয়ে গেল, তখন রাসূলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখনও সেই একই বক্তব্য, উরিদু আন তুতাহহিরানি, রাসূল আমি চাইতেছি আপনি আমাকে পবিত্র করেন। তাহহিরনি মিনাজ যুনুব, আল্লাহর রাসূল আমাকে আপনি পবিত্র করেন। এই যে সন্তান নিয়ে আসছি, একটা রুটির টুকরা নিয়ে বাচ্চার হাতে ধরায়া আল্লাহর রাসূলের দরবারে চলে আসছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি এই গুনাহ থেকে মুক্ত করেন। এই যে দেখেন বাচ্চা দুধ পান করানো শেষ, এই বাচ্চার হাতে রুটির টুকরা, বাচ্চা রুটি খেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে একটা মুসলমানের কাছে দরস্ত করে
ওই সাহাবিয়া মহিলাকে, এখানে মূল পয়েন্ট বোঝার বিষয় হলো আল্লাহ রাসূলের ওই সাহাবিয়াকে মাটির নিচে কোমর পর্যন্ত মাটির নিচে ঢুকায় দিল। এরপরে পাথর মারতেছেন। এর পাথর মারার সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আসলেন একটা পাথর নিয়ে। আসার পরে ওই মহিলার মাথার উপরে যখন মারলেন, মারার পরে ওই মাথার থেকে রক্ত ফিংকে ওই সাহাবীর গায়ে একটু এসে লাগলো। লাগার পরে ফাসাব্বা হাদিসের ভিতরে আসছে ওই মহিলাকে গালমন্দ করা শুরু করলো। হায়, একজন জিনাকারীর রক্ত আমার গায়ে লাগলো, নিজেকে বৎসনা করা শুরু করলো। ফাসামিআ কাওলাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কথা শুনলেন। সাহাবীর কথা শোনার পরে সাহাবীকে বললেন, এই সাহাবী তুমি কি বললা? তুমি কেন তাকে বৎসনা করতেছো? লাও যদি এই মহিলার যেই পরিমাণ তওবা করেছে আল্লাহর কাছে, লাউ কুসিমাত তাওবাতুহা, যদি এই মহিলার তওবাটাকে আলা সাইরিল আরব, এই আরবের সমস্ত মানুষের মধ্যে যদি তার তওবাটাকে ভাগ করে দেওয়া হয়তো, সে যেই পরিমাণ তওবা করেছে, অর্থাৎ রাসূলের কাছে প্রথম যেদিন স্বীকারোক্তি দিয়েছে ওই দিন থেকে নিয়ে যখন প্রস্তরাঘাত করে তাকে শাহাদাত বরণ করানো হলো, তখন পর্যন্ত সময়টা আল্লাহর কাছে কেঁদেছে, তওবা করেছে। এই তওবার ব্যাপারে রাসূলকে আবার আল্লাহ জানায়া দিয়েছেন যে তার তওবা আমি কবুল করে নিয়েছি। ওই ব্যক্তিকে বলতেছেন, ওই সাহাবীকে বলতেছেন, সাহাবীরে, ওই মহিলার তওবা যদি সমস্ত আরবের কাফেরদের মধ্যে বন্টন করে দেওয়া হইতো, লাওয়াসাআত, আল্লাহ রাসূল বললেন সমস্ত আরবের কাফেরদের গুনাহগুলি মাফ হয়ে যাইতো। ওই মহিলা কিন্তু জেনেছিল যে আমার বিচার এইটা হবে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তওবা গুনাহ থেকে আপনি ফিরে আসেন, রব মাগফিরাত নিয়ে আপনার কাছে আগায়া যাবে। সূরাতুন নিসার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে, তোমার বয়স 60 বছর 70 বছর, এই 70 বছর পর্যন্ত একটা সেজদা আল্লাহকে দাও নাই, একটা রোজা তুমি রাখো নাই, এই 60 বছরের জিন্দেগি সব গুনাহ দিয়া ভরে ফেলেছ, আসমান পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে গেছে। একটু বোঝার চেষ্টা করেন আয়াতটার ব্যাখ্যা। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, তোমার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে গেছে, তোমার 70 বছরের একটা নেকি নাই, সমস্ত জিন্দেগিটা তুমি গুনাহ দিয়ে ভরে ফেলেছো। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, কোনো খারাপ কাজ করেছে অথবা নিজের নফসের উপরে জুলুম করেছে, অর্থাৎ তাফসীরের মধ্যে এসেছে গুনাহ সগীরা গুনাহ কবিরা কোনো কিছু বাদ রাখে নাই, সমস্ত প্রকার গুনাহ করেছে। এরপরে এই বান্দার ব্যাপারে আল্লাহ বলতেছেন, এই বান্দার ব্যাপারে আল্লাহ বলতেছেন, এই বান্দাকে বলতেছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে, ওই বান্দা 70 বছরের প্রান্তে যাওয়ার পরে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি তো গুনাহ করে ফেলেছি, জিন্দেগি তো গুনাহ দিয়ে কালো করে ফেলেছি, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এমন বাক্য উচ্চারণ করেছে। আল্লাহ পাক বলেন, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বললেন, ওই বান্দার এই 70 বছরের জিন্দেগির গুনাহ আমি এক মুহূর্তের ভিতরে মাফ করে দিব। আল্লাহ পাক যেন বলতেছেন, বান্দা আমি তোমাকে জান্নাতে নিতে চাই, আমি তোমাকে জান্নাতে নিতে চাই। তুমি তো আমার ডাকে সাড়া দিয়ে মসজিদের ভিতরে আসো না, ফজরের বেলায় আজান হয়,
প্রত্যেকটা মাইকে, প্রত্যেকটা মসজিদে 4টা সর্বনিম্ন হরেন থাকে। মোবাইলে একটা মিস কল দিলে আমার রাত্র 2টা বাজেও ঘুম ভেঙে যায়। মোবাইলের একটা কল আসলে, 10 সেকেন্ডের একটা কল আসলে রাত্র 2টা বাজে আমার ঘুম ভেঙে যায়। আল্লাহ পাক বলেন, বান্দারে ফজরের বেলায় মাইক থেকে ডাকা হইতেছে, মসজিদ থেকে মুয়াজ্জিন বলতেছেন, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দাকে, এটা মুয়াজ্জিনের কোনো ভাষা নয়, এটা আল্লাহর শিখানো ভাষা। মুয়াজ্জিনের মুখ থেকে আল্লাহ বের করতেছেন, হাইয়া আলাস সালাহ, বান্দা যে ঘুমায় আসো, এই ঘুমের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাওমা সুবাতা। আল্লাহ পাক বলেন 30 নম্বর পারার প্রথম সূরা আন-নাবার ভিতরে, রাত্রকে আমি পোশাক বানায় দিলাম, ঘুমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। কেন করে দিলাম? সারাদিন পরিশ্রম করতেছো, যখন তুমি 6 ঘন্টা 5-7 ঘন্টা ঘুমাইবা, সারা দিনের ক্লান্তি আমি ঘুমের মাধ্যমে দূর করে দেই। বলেন সুবহানাল্লাহ। এমনও মানুষ আছে ঔষধ খায়াও ঘুম আসে না, আসে না নাই বলেন? খুঁজলে 2-1 পাওয়া যাবে, ঘুম আসে না, শুয়ে রয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, মাথার ভিতরে তেল পানি দেয়, ঘুম আসে না। আবার এমন অবস্থা আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, ঘুমাইতে দেরি, শুইতে দেরি, ঘুম আসতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার ভিতরে সূরাতুল ইনফিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর সব মানুষ, মা গর্রকা, তোমাকে এমন কোন জিনিসে ধোকায় ফেলায়া রাখলো, বিরব্বিকাল কারীম, দয়াময় রব্বুল আলামিন থেকে তোমাকে এমন কোন জিনিস মুখ ফেরায় নিল। আরে ফজরের বেলায় তুমি ঘুমায় আসো, ফজরের বেলায় আল্লাহ মুয়াজ্জিনের মুখ থেকে বের করে দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এ বান্দা মসজিদের দিকে আসো, নামাজের দিকে আসো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ গো আমি তো নামাজে যাব, আমারে আপনি কি দিবেন? আমি যদি প্রশ্ন করি, আল্লাহ আমি যদি নামাজ পড়ি, আমারে আপনি কি দিবেন? আল্লাহ পাক যেন বলতেছেন, হাইয়া আলাল ফালাহ, তুমি নামাজে আসো, নামাজে আসো, আমি রব্বুল আলামিন দুনিয়া আখিরাত কল্যাণময় করে দিব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2টা কাজ করো, আমার প্রতি ঈমান রাখো, আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলো। এই কাজ যখন তুমি করে আল্লাহর ইবাদত তুমি করবা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজাগুলি আমি তোমার জন্য খুলে দিব। নামাজ পড়লে আমার কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন, আস-সাজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা যদি কারো কপালে জুটে যায়, এটা দুনিয়ার ভিতরে যা কিছু আছে, দুনিয়ার ভিতরে যা কিছু আছে, এর চাইতে উত্তম বিনিময় আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। একটা সেজদা যদি কপালে জুটে যায়, আল্লাহর রাসূল বলেন, আস-সাজদাতুল ওয়াহিদা, একটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে, এই সব কিছু যদি এক বান্দাকে দেওয়া হয়, আর এক বান্দা গরিব অসহায়, তাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ বলেন, এই সেজদা করনেওয়ালা বান্দা এই পৃথিবীওয়ালা বান্দার চাইতে কোটি কোটি গুণ বেশি মূল্য আল্লাহর কাছে।
এজন্য আমরা সেজদা দিয়ে খুশি না বেজার বলেন? ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে আসি, আমরা বেয়াক্কেল না? আমরা বোকা না? আমরা নির্বোধ না? আমরা দুনিয়া বুঝি রে ভাই, দুনিয়া বুঝি, কিন্তু ফজরের বেলায় ঠান্ডা পানি কেন লাগাই? কারণ আল্লাহ পাকের ওই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আপনি আমি ঠান্ডা পানি শরীরে লাগাই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই উত্তপ্ত জাহান্নামের আগুন থেকে